আরব নেতাদের চূড়ান্ত হুঁশিয়ারি ইরানের। ট্রাম্পের আহ্বান সরাসরি প্রত্যাখ্যান করেছে চীন। ইরানের কাছে হামলা থামানোর আকুতি 12 আরব দেশের। শত্রুরা ঘুমন্ত ইরানকে জাগিয়ে ভুল করেছে বাঘের গালে বাফের হুঁশিয়ারি। ইসলামের পক্ষে জিরো টলারেন্স নীতির আহ্বান চীনের। নেতানিয়াহুর উপর চটেছেন ট্রাম্প। সরাসরি ইরানে হামলা চালানোর হুমকি সৌদি আরবের। ইরানে খুররম শহরের তাণ্ডবে লণ্ডভণ্ড ইসরায়েলি যুদ্ধবিমান। ইরানের কোনো জ্বালানি খাতে যদি দ্বিতীয়বার আর কোনো হামলা হয় তবে আরব দেশগুলোর জ্বালানি খাতের মেরুদণ্ড ধ্বংস করে দেওয়া হবে বলে কঠিন হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি সরাসরি উপসাগরীয় প্রতিবেশী দেশগুলোকে সতর্ক করে জানিয়ে দিয়েছে, ইরানের জ্বালানি খাতে যদি আবারও কোনো হামলা হয় তবে আরব মিত্রদের তেল ও গ্যাস অবকাঠামো পুরোপুরি ধ্বংস করে দেওয়া হবে। ইসরায়েল কর্তৃক ইরানের বিশাল সাউথ পার্চ গ্যাস ক্ষেত্রে হামলার পরই এই কড়া বার্তা দেয় তেহরান। আইআরজিসি রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে এক বিবৃতিতে বলেছে, তোমরা ইসলামিক প্রজাতন্ত্রের জ্বালানি অবকাঠামোয় হামলা করে বড় ভুল করেছ এবং এর জবাব দেওয়া শুরু হয়ে গেছে। যদি আবারও হামলা হয় তবে তোমাদের এবং তোমাদের মিত্রদের জ্বালানি অবকাঠামো পুরোপুরি ধ্বংস না হওয়া পর্যন্ত আক্রমণ থামানো হবে না। এই হুমকির প্রভাব সরাসরি পড়েছে আন্তর্জাতিক তেলের বাজারে। ব্রেন্ট ক্রুডের দাম এক লাফে 6% বেশি বেড়ে ব্যারেল প্রতি $110 কাছাকাছি পৌঁছে গেছে। আইআরজিসি নির্দিষ্ট করে সৌদি আরবের শামরেফ রিফাইনারি ও জুবাইল পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স, সংযুক্ত আরব আমিরাতের আল হোসেন গ্যাস ক্ষেত্র ও রাস লাফান রিফাইনারিকে লক্ষ্যবস্তু করার প্রকাশ্য সতর্কবার্তা দিয়েছে। এদিকে ইরান ইতিমধ্যে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও কুয়েতে নতুন করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। শুধু তাই নয়, ইরাকে গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে তেহরান, যার ফলে বিদ্যুৎ সংকটে পড়েছে ইরাক। কারণ তারা তাদের চাহিদার প্রায় 40% গ্যাস ও বিদ্যুৎ ইরান থেকে আমদানি করে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় হরমুজ প্রণালী নিয়ে মিত্রদের নিষ্ক্রিয়তার সমালোচনা করেছেন। তিনি মিত্রদের অবিলম্বে সক্রিয় হয়ে হরমুজ প্রণালী উন্মুক্ত করতে সাহায্য করার আহ্বান জানান। মার্কিন সেন্ট্রাল কমান্ড সংঘাতের শুরু থেকে ইরানের 5,000-এর বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালালেও হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল প্রায় 90% কমে গিয়ে বিশ্ব অর্থনীতিতে এক ভয়াবহ অস্থিরতা সৃষ্টি করেছে। মেহেদি হাসান, কালবেলা। হরমুজ প্রণালীর সংকট নিরসনে ডোনাল্ড ট্রাম্প চীনের কাছে যে সহযোগিতা চেয়েছিল সেই অনুরোধ এবার সরাসরি প্রত্যাখ্যান করেছে চীন। ইসরায়েল ও আমেরিকার চলমান হামলার পাল্টা হামলায় ইরান কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ পথ হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ করে দেয়। এরপরই বিশ্ববাজারে জ্বালানি সংকট শুরু হয়েছে। এই ভয়াবহ সংকট কাটাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের সহযোগিতা চাইলেও বেইজিং সেই অনুরোধ সরাসরি প্রত্যাখ্যান করেছে। ফলে বর্তমান জটিল ভূ রাজনৈতিক পরিস্থিতিতে ওয়াশিংটন এক প্রকার হাত পা গুটিয়ে বসে থাকতে বাধ্য হচ্ছে। ইরান বর্তমানে কেবল চীন এবং ভারত সহ হাতে গোনা কয়েকটি নির্দিষ্ট দেশের জন্যই এই জলপথটি উন্মুক্ত রেখেছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে বেইজিং এখনই আমেরিকার স্বার্থে এমন কোনো পদক্ষেপ নেবে না, কারণ ওয়াশিংটনকে সাহায্য করা মানেই চীনের সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়া, যা শি জিনপিং প্রশাসন কোনোভাবেই চাইছে না। এমনকি এই যুদ্ধের নেতিবাচক প্রভাবে চলতি মাসের শেষে নির্ধারিত ট্রাম্প শি জিনপিং দ্বিপাক্ষিক বৈঠকটিও স্থগিত হয়ে গেছে। ইরান আমেরিকা যুদ্ধ তৃতীয় সপ্তাহে গড়ালেও ট্রাম্প প্রশাসন যুদ্ধের গতি প্রকৃতি নিয়ে যতটা আত্মবিশ্বাসী ছিল, মাঠ পর্যায়ের চিত্র এখন ঠিক তার উল্টো। আমেরিকার অনেক ঘনিষ্ঠ মিত্র দেশই এই জলপথ সুরক্ষায় এগিয়ে আসতে অনীহা প্রকাশ করেছে। এই সুযোগে আমেরিকার প্রধান ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী চীন নিজেদের অবস্থানকে আরও অনেক বেশি শক্ত ও সংহত করেছে। মধ্যপ্রাচ্য জুড়ে চলমান ভয়াবহ ধ্বংসযজ্ঞের মুখে ইরানকে থামাতে এবার সরাসরি ইরানের কাছেই হামলা বন্ধের জোর আহ্বান জানিয়েছে 12টি প্রভাবশালী আরব ও মুসলিম দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। সিএনএনের প্রতিবেদন অনুযায়ী সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকের পর আজারবাইজান, বাহরাইন, মিশর, জর্ডান, কুয়েত, লেবানন, পাকিস্তান, কাতার, সৌদি আরব, সিরিয়া, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে একটি কঠোর যৌথ বিবৃতি জারি করা হয়। এই বিবৃতিতে 12টি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা উপসাগরীয় দেশগুলোর পাশাপাশি জর্ডান
জর্ডান, আজারবাইজান ও তুরস্কের উপর ইরানের সাম্প্রতিক ধ্বংসাত্মক হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। মন্ত্রীরা তাদের যৌথ বিবৃতিতে উল্লেখ করেন, ইরানের এই নির্বিচার হামলায় আবাসিক এলাকা, গুরুত্বপূর্ণ তেল স্থাপনা, লবণাক্ত পানি পরিশোধন কেন্দ্র, বিমানবন্দর এবং সুরক্ষিত কূটনৈতিক চত্বর সহ বিভিন্ন বেসামরিক অবকাঠামোকে সরাসরি লক্ষ্যবস্তু করা হয়েছে, যা আন্তর্জাতিক মানবিক আইনের চরম লঙ্ঘন। একই সঙ্গে তারা লেবাননের উপর ইসরায়েলের আগ্রাসী হামলারও কড়া নিন্দা জানিয়েছেন। দেশটির নিরাপত্তা, স্থিতিশীলতা ও ভূখণ্ডগত অখণ্ডতার প্রতি নিজেদের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেছেন তারা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সামরিক হামলার কড়া জবাব দিতে গিয়ে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ চোখের বদলে চোখ নেওয়ার কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি স্পষ্ট করে বলেছেন যে বর্তমান সংঘাত একটি নতুন মাত্রায় পৌঁছেছে এবং ইরান এই নীতিতেই শত্রুদের মোকাবেলা করবে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গালিবাফ দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উদ্দেশ্য প্রণোদিতভাবে ইরানের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিকাঠামোকে লক্ষ্য করে হামলা চালালেও এর মাধ্যমে তারা মূলত রণাঙ্গনে নিজেদের চরম পরাজয় আড়াল করার চেষ্টা করছে। অন্য এক পোস্টে তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, এই নগ্ন আগ্রাসনের প্রতিক্রিয়ায় ইরানে নতুন এক বিপ্লব শুরু হয়েছে, যা এলাকা থেকে এলাকায় দাবানলের মতো ছড়িয়ে পড়ছে। শত্রুদের উদ্দেশ্যে তিনি লেখেন, ইরান ঘুমিয়েছিল, তোমরা তাকে জাগিয়ে তুলেছ, এখন এক ঝড় উঠবে। ইসলাম বিদ্বেষ বা ইসলাম ফোবিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে জিরো টলারেন্স নীতি মেনে চলার জোরালো আহ্বান জানিয়েছে চীন। সোমবার আন্তর্জাতিক ইসলাম বিদ্বেষ বিরোধী দিবস উপলক্ষে জাতিসংঘ সাধারণ পরিষদের এক উচ্চ পর্যায়ের সভায় দেওয়া বিশেষ ভাষণে জাতিসংঘে নিযুক্ত চীনের উপস্থায়ী প্রতিনিধি শুন লি এই কড়া বার্তা দেন। তিনি অত্যন্ত স্পষ্টভাবে বলেন, সব দেশের উচিত চরমপন্থী মতাদর্শ ও সভ্যতার সংঘাত কেন্দ্রীয়ভাবে প্রতিহত করা, ধর্ম বা বিশ্বাসের ভিত্তিতে ঘৃণা ছড়ানো নিষিদ্ধ করা, শান্তির সংস্কৃতিকে উৎসাহিত করা এবং একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তোলা। বর্তমানে বিশ্বের অনেক অংশেই মুসলমানদের বিরুদ্ধে কুসংস্কার, বৈষম্য এবং সহিংসতা বেড়েই চলেছে, যা জাতিসংঘ সনদের উদ্দেশ্য ও নীতিমালার সরাসরি লঙ্ঘন। এটি সমগ্র মানবতার মূল্যবোধকে ক্ষুণ্ণ করে। তিনি যৌথভাবে উন্নয়ন ও পুনরুজ্জীবনের পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, বিভিন্ন সভ্যতার মধ্যে সংলাপকে উৎসাহিত করে জাতি, সংস্কৃতি ও ধর্মের মধ্যে অন্তর্ভুক্তিমূলক সহাবস্থান শক্তিশালী করতে হবে। ইরানের গুরুত্বপূর্ণ গ্যাস ক্ষেত্রে হামলার ঘটনায় এবার সরাসরি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার বাহিনীকে দোষারোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বিবৃতিতে ট্রাম্প স্পষ্ট জানান, যুক্তরাষ্ট্র বা কাতারকে না জানিয়ে ইসরায়েল এই হঠকারী আক্রমণ চালিয়েছে। ইসরায়েলের এই একক ও গোপন সিদ্ধান্তের কারণে পুরো পারস্য উপসাগরীয় অঞ্চলের জ্বালানি স্থাপনাগুলোতে ইরানের পাল্টা আক্রমণের সুযোগ তৈরি হয়েছে উল্লেখ করে তিনি এর কঠোর সমালোচনা করেন। একই সঙ্গে তিনি বিশ্ববাসীকে আশ্বস্ত করেছেন যে এই মূল্যবান গ্যাস ক্ষেত্র রক্ষায় ইসরায়েল ভবিষ্যতে সেখানে আর কোনো হামলা চালাবে না। ট্রাম্প তার বিবৃতিতে আরো উল্লেখ করেন, প্রকৃত তথ্য না জানার কারণে ভুল বোঝাবুঝির বশবর্তী হয়ে ইরান অন্যায়ভাবে কাতারের ন্যাচারাল গ্যাস স্থাপনায় পাল্টা আক্রমণ চালিয়েছে, অথচ কাতার এই হামলার বিষয়ে কোনো কিছুই জানত না। ইরান ও কাতারের যৌথ মালিকানাধীন বিশ্বের অন্যতম বৃহত্তম এই প্রাকৃতিক গ্যাস ভাণ্ডারে ইসরায়েলি হামলার ফলে বৈশ্বিক অর্থনীতিতে চরম বিপর্যয়ের শঙ্কা দেখা দিয়েছে। ট্রাম্পের এই আর কোনো হামলা নয় বার্তাটি মূলত বৈশ্বিক জ্বালানি বাজারকে স্থিতিশীল রাখার একটি কূটনৈতিক চেষ্টা হিসেবেই বিবেচনা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। সৌদি আরবের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ইরানের ড্রোন ও মিসাইল হামলার প্রতিশোধে এবার ইরানে সরাসরি হামলা চালানোর কঠোর সামরিক হুঁশিয়ারি দিয়েছে রিয়াদ। বৃহস্পতিবার রাতে এক সংবাদ সম্মেলনে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সাউদ বলেন, ইরান আলোচনার পরিবর্তে প্রতিবেশীদের উপর চাপের নীতি প্রয়োগ করছে, যা কোনোভাবেই সফল হবে না। তিনি জানান, সৌদি আরব কোনো ধরনের চাপের কাছে হার মানবে না এবং প্রয়োজন হলে নিজেদের সুরক্ষায় সামরিক ব্যবস্থা নেওয়ার পূর্ণ অধিকার তাদের রয়েছে। পররাষ্ট্রমন্ত্রী আরও উল্লেখ করেন, বর্তমানে তাদের প্রধান অগ্রাধিকার হল নিজ দেশ এবং এই যুদ্ধে জড়িত নয় এমন প্রতিবেশী দেশগুলোর উপর চালানো হামলা বন্ধ করা। তিনি সতর্ক করে বলেন, ইরান যদি আলোচনার পথ পরিহার করে আক্রমণাত্মক অবস্থান বজায় রাখে, তবে সৌদি আরব রাজনৈতিক, অর্থনৈতিক ও কূটনৈতিক সুবিধার পাশাপাশি সামরিক সক্ষমতা ব্যবহার
ব্যবহার করতেও দ্বিধা করবে না। এক সাংবাদিক প্রিন্স ফয়সালকে জিজ্ঞেস করেন, ইরানে এখন হামলা বন্ধকে তারা প্রাধান্য দেবেন, নাকি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে আরও হামলা চালিয়ে তাদের দুর্বল করে দিক এমনটা চান। জবাবে সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই মুহূর্তে যেটিকে আমি কেয়ার করছি সেটি হলো আমার নিজ দেশ ও প্রতিবেশী দেশের হামলাকে। যারা এই যুদ্ধে জড়িত নয়, আমি এই মুহূর্তে এই বিষয়টির উপরেই আগ্রহী। ইরানের সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তা ডাক্তার আলী লারিজানিকে হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ব্যাপক ও ধ্বংসাত্মক হামলা চালাচ্ছে তেহরান। তেল আবিব সহ ইসরায়েলের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শহরের সামরিক ও সরকারি স্থাপনায় বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি, খোররাম শাহ ৪, কদর, এমাদ ও খেইবার শোকান ক্ষেপণাস্ত্রের মাধ্যমে রীতিমতো তাণ্ডব চালিয়েছে, যার ফলে বেন গুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে রাখা অন্তত ৩টি ইসরায়েলি যুদ্ধবিমান ও বেসামরিক বিমান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগে ইরান জানায় যে বেন গুরিয়ান বিমানবন্দরে অবস্থানরত ইসরায়েলি সামরিক বাহিনীর কৌশলগত রিফুয়েলিং বিমানগুলোকে লক্ষ্য করে তারা এক ঝাঁক ড্রোন হামলা চালিয়েছে এবং শহীদদের রক্তের প্রতিশোধ নিতে মার্কিন ও ইসরায়েলি শত্রুদের বিরুদ্ধে এই অভিযান দ্রুতার সঙ্গে অব্যাহত থাকবে। গত ২৮ ফেব্রুয়ারি আয়াতুল্লাহ আলী খামেনি সহ শীর্ষ সামরিক কমান্ডারদের হত্যার মাধ্যমে শুরু হওয়া এই যুদ্ধের জবাবে ইরানের সশস্ত্র বাহিনীও এখন ইসরায়েল ও আঞ্চলিক মার্কিন ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ঢেউ আছড়ে ফেলে পাল্টা প্রতিশোধমূলক অপারেশন পরিচালনা করছে।